আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা কোয়েট 24-25 সেশনে আসা এই ম্যাথটা সমাধান করার চেষ্টা করব। এই ম্যাথের মধ্যে আমাদেরকে একটা সরল রেখার ছেদকাকৃতির সমীকরণ দিয়ে দিছে এবং বলা হচ্ছে যে কি নতুন দুইটা রেখা 2x - y = 1 এবং 3x - 4y + 6 = 0 এই দুইটা একটা ছেদবিন্দু দিয়ে যায়, মানে এই দুইটা যে ছেদবিন্দুটা আছে সেটা দিয়ে এই যে আমাদেরকে যে ছেদকাকৃতির সমীকরণটা দিছে সেটা যায়। এবং আরেকটা কথা বলতেছে যে কি 4x + 3y - 6 = 0 এই সরল রেখাটা সমান্তরাল। এখানে সমান্তরাল রেখাটা বাংলায় আসে নাই, কিন্তু ইংলিশে দেখলে আমরা হয়ে গেছে সমান্তরাল বা প্যারালাল শব্দটা পাবো। তাহলে আমরা বাই করব যে কি a এবং b এর মান কত। এই a এবং b বলতে এখানে ছেদকাকৃতির সমীকরণের মধ্যে a এবং b যেটা আছে তাদের মান বাই করতে হবে। আচ্ছা দেখি, আমরা এখন প্রশ্নটা পড়ে নিলাম। এখন a এবং b কেমনে নির্ণয় করতে হয় তা দেখি। প্রশ্নটাকে আমরা দুইটা খণ্ডে যদি আমরা ভাগ করে নিই, তাহলে প্রথম খণ্ডে আমরা ছেদবিন্দুর কথাটা পাবো, আর দ্বিতীয় খণ্ডে সমান্তরাল হওয়ার যে বিষয়টা, এই সরল রেখা সমান্তরাল হওয়ার যে বিষয়টা সেটা পাবো। তাহলে আমরা প্রথম অংশের মধ্যে ছেদবিন্দুর বিষয়টা পাওয়ার কারণে আমরা ছেদবিন্দুটা আগে নির্ণয় করতে চেষ্টা করব বা ছেদবিন্দুটা নির্ণয় করব। তাহলে আমাদের সমীকরণ দেওয়া আছে কত, 2x - y = 1 আর 3x - 4y + 6 = 0। এটাকে আমরা ক্যালকুলেটরের ব্যবহার উপযোগী ফরম্যাটে এখন ইনপুট লিখব। ক্যালকুলেটরের ব্যবহার উপযোগী ফরম্যাটে আমরা লিখব। তাহলে ক্যালকুলেটরের ব্যবহার উপযোগী মতো করে যদি লিখতে চাই, তাহলে আমাদের থেকে আসবে যে 2x - y = 1 এবং 3x - 4y = -6। এই 6 + 6 যেটা দিছিল সেটাকে আমরা ওই সাইডে নিয়ে -6 আকারে লিখলাম। তাহলে এখান থেকে আমরা যখন ক্যালকুলেটরে সমাধান করব, তাহলে আমাদের থেকে আসবে x, y এর মান 2, 3। তাহলে এটাই হলো দেখি সেই ছেদবিন্দুটা যেটার কথা বলা হচ্ছিল। তাহলে এই যে সরল রেখা, অজ্ঞাত সরল রেখাটা আছে সেটা এই 2, 3 বিন্দু দিয়ে যাবে এবং এই 4x + 3y - 6 এর সমান্তরাল হবে। এখন 4x + 3y - 6 এর সমান্তরাল রেখা কত হতে পারে আমরা দেখব। তাহলে এর সমান্তরাল রেখার সাধারণ সমীকরণ যদি আমরা লিখি, তাহলে আমাদের দ্বারা হবে যে 4x + 3y + k = 0। এই সমীকরণের মধ্যে যদি আমরা এখন 2, 3 ইনপুট দিই, 2, 3 যদি আমরা ইনপুট দিই, তাহলে আমাদের কত দাঁড়াবে যে 4 × 2 + 3 × 3 + k = 0। এখান থেকে আমরা k এর মান কত পাবো, k এর মান পাবো -17। এই -17 পাওয়ার কারণে আমরা বলবো দেখি ওই সমীকরণটা সরল রেখার সমীকরণ। তাহলে সরল রেখার সমীকরণ কত দাঁড়াচ্ছে আমাদের দাঁড়াচ্ছে দেখি 4x + 3y - 17 = 0। এটাকে আমাদের ছেদক ফরম্যাটে নিয়ে যেতে হবে। ছেদক ফরম্যাটে নেওয়ার জন্য আমরা কি করব, এই যে 4x + 3y = 17, মানে 17কে পক্ষান্তর করলাম, তারপর 17 দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দেব। তাহলে আমাদের থাকবে কত, যে 4x / 17 + 3y / 17 = 1। এখানে আসলে ছিল দেখি 17/17, যার ফলে 1 আসলো। এখন আমাদের ছেদক আকৃতির প্রশ্নের মধ্যে যে ছেদক আকৃতির সমীকরণটা দিছে, সেখানে আমরা যদি লক্ষ্য করি, তাহলে দেখব দেখি x এর সহগ আমাদের 1/a, x এর সহগ 1/a আর y এর সহগ 1/b। তাহলে আমাদেরকে সেই রকম করে নিয়ে যেতে হবে, সেই রকম ফরম্যাটে নিতে হবে। এখানে দেখা যাচ্ছে x এর সামনে একটা 4 আছে, এই 4টা সরাতে হবে। y এর সামনে একটা 3 আছে, এই 3টা সরাতে হবে। এই 3 আর 4 গুলোকে সরানোর জন্য আমরা কি করব, এই প্রথম x এর যে অংশটা আছে তাকে আমরা লব এবং হরকে 4 দিয়ে ভাগ করব। তাহলে দেখি কিরকম দাঁড়ায়, যে 4x / 4 / 17 / 4 প্লাস আমরা এই অংশের 3টা সরানোর জন্য, y এর অংশের 3টাকে সরানোর জন্য লিখব দেখি 3 দিয়ে ভাগ করব উপরে নিচে লব হরকে, /3 17 / 3 = কত দাঁড়াইছিল, ছিল দেখি 1। তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত, তাহলে আমাদের দাঁড়াচ্ছে x / 17/4 প্লাস y / 17/3
ইজ ইকুয়াল টু 1। তাহলে এই যে এই অংশটাই হলো থেকে আমাদের প্রশ্নে এ এর মান, আর এই অংশটাই ছিল বি এর মান। এটাই উত্তর, আনসার।